এক সফল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ফিরলেন নিজের হোম আর্জেন্টিনায়, আর তারপর শৈশবের ক্লাবকে ৩৮ বছর পর জেতালেন টাইটেল। বলছি আর্জেন্টাইন উইঙ্গার অ্যানহেল ডি মারিয়ার কথা। সম্প্রতি তার বয়হুড ক্লাব রোজারিও সেন্ট্রালকে জেতালেন তাদের পঞ্চম লিগ টাইটেল। এর আগে ১৯৮৭ সালে শেষবার টাইটেল জিতেছিল ক্লাবটি। ৩৮ বছরের অভাব এবার ঘুচল ডি মারিয়ার আগমনে। সিজন শেষে সবচেয়ে বেশি পয়েন্ট যে ক্লাবটির তারাই শিরোপা জিতবে, এরকম নিয়ম সম্প্রতি প্রণয়ন করা হয় আর্জেন্টাইন এই লিগে। ডি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রালই সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করায় তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। হঠাৎ নতুন নিয়ম প্রণয়ন করায় সামাজিক মাধ্যমে নানান বিতর্ক ছড়িয়ে পড়লেও ক্লাবটির প্রাক্তন ফরওয়ার্ড ও বর্তমান প্রেসিডেন্ট আর্জেন্টাইন গনজালো বেলোসো বলেন, আমরা এটা ডিজার্ভ করতাম, কারণ রোজারিও প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্তই টেবিলের ১ নম্বরে ছিল, সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছে এবং পুরো সিজনে মাত্র ২টো ম্যাচ হেরেছে। অ্যানহেল ডি মারিয়া এই জয় প্রসঙ্গে বলেন, আমি খুবই খুশি, এটা সারা বছরের পরিশ্রমেরই ফল। ফ্যানরাও নিশ্চয়ই খুব খুশি। এই নিয়ে নিজের ৩৭তম টাইটেল জিতলেন ডি মারিয়া। এই বিশ্বকাপ জয়ী ফুটবলারের অনেক দিনের স্বপ্ন ছিল নিজের বয়হুড ক্লাব রোজারিওর সঙ্গে টাইটেল জেতা। সেই স্বপ্ন পূরণ হলো শেষ পর্যন্ত।